আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি নীলা চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। এবং আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও করতেছে অনেক দিন পর। ইফতারির পর আমাদের এই ব্লুবার পেয়ারটা আমাদের একটা ইমোশন অ্যাকচুয়ালি, এবং এটা নিয়ে আজকে কথা। যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নিলয় চৌধুরী চ্যানেলটাকে, এবং ড্রিম পিজন লফট পেজ এবং গ্রুপে ফেসবুকের পেজ এবং গ্রুপকে আপনারা লাইক ফলো শেয়ার করবেন। সো আজকে চলে এলাম নতুন একটা ভিডিওতে। এই ব্লুবার এটা হচ্ছে মেল এবং এটা হচ্ছে ফিমেল। সো ফিমেলটা ডিম পারবে, বারবার হারিতে যাচ্ছে, লেজ ভাঙা। সো দেখাচ্ছি আমরা, একটু ধরো ক্যামেরাটা, শিয়াব ভাই দাঁড়ান। সো আজকে আমরা ইফতারির পর শিয়াব ভাইয়ের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই জোড়াটা আসলে এতক্ষণ দেখাইছি, তার কারণ হচ্ছে এটা চলে যাচ্ছে এখন ভাইয়ের কাছে। সো আমরা আমাদের বেসিকলি মাস্টার পেয়ার সেল করি না, বাট ভাই আসছে অনেক দূর থেকে এবং ভাইয়ের পরিচয় আমরা ভাইয়ের মুখের থেকে শুনবো। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার নামটা একটু দিবেন, তারপর আমরা বাকি বিস্তারিত আলোচনা করবো। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব আহমেদ। আমি মাতুয়াল থেকে এসেছি ভাইয়ের এখানে এই এই জোড়াটা নেওয়ার জন্য। ভাই বেসিকলি হচ্ছে একজন সরকারি কর্মচারী, কর্মজীবী। ভাই হচ্ছে সিটি কর্পোরেশনে জব করে। আর ভাই আসলে একদম নিউ। উনি ছোটবেলায় কবুতর পালতো, একটু লাইটের এদিকে ভাই, একটু এদিকে আসেন। ভাই ছোটবেলায় কবুতর পালতো, এখন ভাইয়ের কাছে একজোড়া চিলা আছে। জি, চিলাস। সো ভাই আবার শুরু করতে চাচ্ছে। আসলে ভাই যখন আমাকে ফোনে এটা বললো যে ভাই নতুন করে শুরু করতে চাচ্ছে, তো এদেরই বাচ্চা ভাইয়ের নেওয়ার কথা, এদের বাচ্চা আছে। তো ভাই যখন বললো যে একটা রানিং পেয়ার নিতে চায়, তো ভাইকে আমি সাজেস্ট করলাম যে ভাই ডিম পারবে, এদেরই বাচ্চা আছে, আপনি এই পেয়ারটা নেন। তো ভাই প্রাইজিং ওয়াইজ আসলে ভাইকে হ্যাপি করতে পারছি নাকি জানি না, কিন্তু আমি আমার থেকে অনেক প্রাইস ছেড়ে দিচ্ছি। কারণ ভাই নতুন করে শুরু করলো, একজন নতুন উদ্যোক্তা হিসেবে যদি শখেও বলি, তাও কিন্তু একটা জিনিস কালেকশন করা, একটা উদ্যোগ গ্রহণ করা। জি, কারণ এটা এত এত একদম নিম্নমানের একটা প্রাইস না যে এতগুলো টাকা দিয়ে একটা জিনিস পারচেজ করা। সে একটু এদিকে আসো। আমরা এই পারচেজ, এই কবুতরটা কেন দিচ্ছি, আমাদের কাছে লাইট কালার দুইটা পেয়ার অলরেডি ব্রিডিং পেয়ার আছে, এখানে ডিপ কালার একটা পেয়ার ব্রিডিং পেয়ার আছে। সো ভাইকে ডিপ কালারের পেয়ারটা আমরা দিচ্ছি, কারণ আমরা এই দিকে আরেকটা পেয়ার সেট করছি। এখানে আমরা একটা পেয়ার সেট করছি, এটা ফার্স্ট ডিম দিছে। সো আমাদের অলরেডি 4 পেয়ার আছে ব্রিডিং, টোটাল 5 পেয়ার ছিল। সো টোটাল 5 পেয়ার থেকে দেখা যাচ্ছে যে আমাদের এখন অলরেডি 4 পেয়ার ব্রিডিং থাকবে। এখান থেকে আমরা আমাদের বার্ডগুলো আবার বানিয়ে নিতে পারবো। আমরা যদি এক জোড়া বাচ্চাই না সেল করি, সো আমরা আরেকটা পেয়ার ব্রিডিং করে ফেলতে পারবো। বাট ভাইয়ের মনে কষ্ট দিতে পারবো না। ভাইয়ের মনটা রক্ষা করার জন্যই আমরা আবারও ভাইয়ের মনটা খুশি করার জন্য ভাইকে এই জোড়াটা দিচ্ছি। তো আসো, ভাইকে এই জোড়াটা কার্টুনে ভরে দাও। কার্টুনে ভরে দিতে দিতে ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। দাও ভাই, এটা একটু ধরেন, তুমি কবুতরটা আর একটু দেখাই দিই। ভাই একটু এখানে দাঁড়ান। ভাই কবুতরটা তো আপনি দেখলেন নিজের চোখে, কবুতর দেখে আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ যাক, আমাদের ড্রিম সন্তুষ্ট। পিজন লফটে এসে আপনার কাছে কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে। আমি অন্য একটা অনুভূতি এবং অন্য একটা ফিলিংস নিয়ে আমি আমি ভাবতে পারিনি যে আপনার এই লফটা এতটা বড়। যাক তারপরে মাশাআল্লাহ। দেখে আমার খুবই একটা ভালো লাগলো আর কি। যাক খুবই ভালো লাগলো। আপনাকে আমরা ভিডিওর পরে ফ্লাইং জোনের উপরে যেটা আছে ওটা একটু পরিদর্শন করাবো। আচ্ছা। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে বেবিগুলো রাখি, ওগুলো ফ্লাইং জোনে ছেড়ে দিই। জি, জি। ওগুলো বড় 7, 8, 9 পর হয়ে গেলে আমরা এনে আবার জোড়া দিই। সো আপনার যখন অনেক কবুতর হয়ে যাবে, যদি আপনি যেহেতু একটা প্ল্যান দেখে গেছেন, কবুতর আসলে ভাই একা একা বেড়ে যায়। আপনি জি, চেষ্টা করলেও কমায় রাখতে পারেন, আর মনের খোরাক তো ভাই। জি, জি। তখন আপনি এরকম ধাপি করবেন। আমি আপনাকে একটা প্ল্যানিং বলে দিব। যাক, মন্দিরের কবুতরগুলো ভাইয়ের আমানতগুলো ভাইকে দিয়ে দাও। যাক, ভাই কবুতর দেখে খুবই খুশি। এবং এই কবুতরটা আমাদের এখানে আজকেই ডিম পারতো মনে হচ্ছে, বাট কালকে মনে হচ্ছে ডিম পারবে। সো চলেন ভাই, আমরা ঘুরতে ঘুরতে একটু ফ্লাইং জোনটাও দেখে আসি, আসেন। ভাইকে নিয়ে, যে ভাইয়ের সাথে এই ভাইয়ের এক ফ্রেন্ড আসছে, ভাইয়ের নাম জানি কি, ইমরান ভাই আসছে। সো ওই যে আমাদের ফ্লাইং জোন দেখা যাচ্ছে। ভাই আপনি সিঁড়ি দিয়ে উঠে যান, আমি একটু লাইটটা জ্বালায় দিই। আমাদের এখানে সুইচ আছে, যদিও ফ্লাইং জোনে আমাদের তেমন একটা কবুতর নেই, তাও আমরা একটু যাই, ভাইকে দেখায় দিই। আর এবং ভাইয়ের সাথে আপনাদেরকেও একসাথে নিয়ে যাচ্ছি, পুরা আনকাট ভিডিও, ফুল লাইভ। এখানে আমরা আপাতত আমাদের ফ্লাইং জোনটা একটু রাখছি, বাট কবুতর খুবই কম আছে। দেখেন আপনারা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং সত্যি কথা বলতে আমাদের এই ফ্লাইং জোনটা 12 ফিট বাই 6 ফিট। এক সাইডে মেল, এক সাইডে ফিমেল। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেল সেকশন, এবং বাম সাইডে আমাদের ফিমেল সেকশন। দেখেন ভাই, আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি, এখানে আমাদের অনেক বেবি টেবি রেখে দিই, রেখে বড় হইলে আমরা, এটা আসলে সৌন্দর্যের জন্যই করা। আপনার ভিডিওতে দেখছেন নাকি আমি জানি না, বাট আপনার কাছে এখন দেখে কেমন লাগলো?
খুবই ভালো লাগলো। এই আপনার ফ্লাইং জোনটা দেখেও খুবই ভালো লাগলো। এরকম আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমার বাসার ছাদের উপরে আমি একটু ব্যতিক্রমভাবে আপনার থেকে আইডিয়া নিলাম এবং ব্যতিক্রমভাবে জিনিসটা তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই, আপনি অনেক জোস। কারণ ক্যামেরার সামনে অনেক ভাই ব্রাদারকে দেখছি অনেক নার্ভাস হয়ে যায়, আপনি আসলে অনেক জোস করে কথা বলছেন, এটার জন্য আমি অনেক হ্যাপি। যাক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। শিহাব ভাই, আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। জি, ভাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের ফলো শেয়ার। লাইক ফলো শেয়ার করবেন। থ্যাংক জি, ইউ সো মাচ শিহাব ভাই, আর আবারও আসবেন। আজকে এই জি, পর্যন্তই ইনশাল্লাহ। থাকবে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। রমাদান মোবারক।